আল্লাহ নবী পৃথিবী জমিনে এসে বললেন, বাবারা নারীদেরকে জ্যান্ত পুঁতে দিও না বাবা, নারীদেরকে বাঁচার অধিকার দাও বাবা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মানুষরা বলতে লাগলো, এ মোহাম্মদ তুমি আমাদের কাছে বড় হয়েছো, ছোটবেলা থেকে তোমাকে খুব ভদ্র দেখেছি, খুব সভ্য দেখেছি, কখনো ফিতনায় জড়াও না, কখনো নোংরা কথা বলো না, কখনো ফালতু কথা বলো না, কোনো সারাবি মজলিসে বসো না, কোনো খারাপ জায়গাতে তুমি উঠা বসা করো না। মোহাম্মদ তোমার মতো মানুষ হতে পারে না, তবে তুমি নারীদের পক্ষে যে আওয়াজ তুলেছ এটাকে আমরা মেনে নিতে পারলাম না। আল্লাহ নবী তাদেরকে বলে, কেন নারীরা কি অপরাধ করেছে, তাদেরকে কেন জ্যান্ত মেরে দিচ্ছ? যিনি পুত্র সন্তান দেয় সেই মালিকই তো নারী সন্তান দেয়। এই দুনিয়া জমিনে কোনো একটা ঘরের পুত্র সন্তানের সঙ্গে তোমার ঘরের কন্যা সন্তানের নেকাহ হবে, তাদের দুজনের মিলনের মাধ্যমে আবার তোমাদের মতো মানুষ তৈরি হবে। এটাই তো প্রভুর ইচ্ছা, এটাই তো স্রষ্টা মালিকের ইচ্ছা। কেন কন্যাগুলোকে মেরে দিচ্ছ তোমরা? ওই সময় তারা বলেছিল, হে মুহাম্মদ নারীরা হলো অশুভ, নারীরা কল্যাণ নিয়ে আসতে পারে না, নারীর বাবাদের মাথা হ্যাট হয়ে থাকে। আজকেও আমরা দেখেছি কোনো বিয়ে বাড়িতে গেলে কন্যার বাবার মাথাটা হ্যাট হয়ে থাকে, পুত্রের বাবার বুকটা ফুলে থাকে। এটা সমাজ বিরোধী কাজ, এটা সমাজের মানুষের তৈরি করেছে। ইসলাম এখানে নারীর বাপ হওয়ার জন্য তার মাথা হ্যাট হয়ে থাকবে তা নয়। উপরন্তু আমায় যদি জিজ্ঞাসা করো, আমি বলবো নারী এত মর্যাদার জিনিস, হুজুর নারীর বাবারই বুক ফুলিয়ে রাখা দরকার। আল্লাহ পায়া তো মহান, তোমাকে আমাকে দুটো চোখ দিয়েছে, যদি দুটো চোখ না দিত এই জমিন আসমান কায়নাতকে দেখতে পেতাম না। তোমাকে আমাকে দুটো চোখ যদি না দিত মা বাপকে দেখতে পেতাম না। তোমাকে আমাকে দুটো চোখ যদি না দিত নিজের মাতৃভূমির বসবাসকারী ভাইগুলোকে বোনগুলোকে দেখতে পেতাম না। তোমাকে আমাকে মালিক যদি দুটো চোখ না দিত মহান আল্লাহ পাকের কুদরত গুণ দেখতে পেতাম না। আল্লাহ পাক বড় দয়া করে তোমাকে আমাকে দুটো চোখ দিয়েছে, দিয়ে জমিনে পাঠিয়ে বলেছে, এ আমার বান্দারে আমার দিয়া চোখ দিয়ে তুই সব দেখবি, কিন্তু যেগুলো দেখতে আমি নিষেধ করছি ওগুলোর দিকে তাকাবি না। এ বান্দারে এই চোখ দিয়ে গরিবের কষ্ট দেখ, এই চোখ দিয়ে মা বাপের দিকে দেখ, এই চোখ দিয়ে তুই অসহায় সাহায্য করার জন্যে দেখ, এই চোখ দিয়ে হালাল খাদ্যর দিকে দেখ, এই চোখ দিয়ে হালাল ইনকামের দিকে দেখ, এই চোখ দিয়ে আমার কুদরতের দিকে তাকা। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোকে এই নিয়ামতটা দিয়েছি, এটা ওই দিকে দিবি না যে দিকে দিলে আমি আল্লাহ নারাজ হব। কিন্তু দুঃখের বিষয় আজ আমার ঘরের ছেলেরা তারা দুনিয়া লোভ লালসায় পড়ে বা পশ্চিমা দুনিয়াদের ষড়যন্ত্রের শিকার হয়ে এই দুটো চোখ আল্লাহ দিওয়া গান বাত্রা যাত্রা ফাংশন এবং বিহায়া চরিত্রহীন নারীদের দিকে আজ আমাদের ছেলেরা তাকাও। এটা তোমার আমার জন্যে বড় অন্যায়, এই জন্যে তোমাকে আমাকে তওবা করা দরকার, আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার। নাচেত কিয়ামতের দিনে এই চোখ যিনি দিয়েছে তিনি অবশ্যই কিন্তু এর হিসাবটা নেবে। এমনি এমনি দেয়নি, হিসাব নেবে। এক একটা চোখে 26,000 কোটি করে ক্যামেরা আছে, এই 13,000 কোটি করে 26,000 কোটি ক্যামেরা আছে। কটায় আজান হবে? কটায় আজান হবে? আর জামাত আচ্ছা আসেন। তাহলে এক একটা চোখে কটা করে ক্যামেরা আছে? 13,000। জোরে বলেন লেন্স কটা করে আছে? 13,000 কোটি। শোনেন, আপনার মালিককে চেনেন, কার পিছনে ছোটেন, কার কাছে হাত পাতেন? সেই মহান স্রষ্টা ছাড়া কারো কাছে হাত পাতবেন না।
সেই সৃষ্টিকর্তা ছাড়া কারো কাছে মাথা নত করবেন না, সেই সৃষ্টিকর্তা ছাড়া কারো দাস দাসী আপনারা নয়, এটা মাথায় রাখেন। আর যদি তিনাকে ভুলে গিয়ে তুমি ইদর উদর করো, দুনিয়া তোমাকে যেমন করে খুশি খরচ করবে, ব্যবহার করবে। আজ যেটা তোমার আমার দশা হচ্ছে, যে যা খুশি করে নিচ্ছে তোমাকে আমাকে নিয়ে। 13,000 কোটি 13,000 কোটি, দুটো চোখে ক্যামেরার লেন্স আছে, একটার সঙ্গে আর একটার কোনো কানেকশান নাই। এই ছোট্ট মেমোরিতে ঢুকবে না। 8 GB মেমোরিতে যদি 100 GBর কোনো ভিডিও যদি সেটা ফরওয়ার্ড করা হয়, 8 GB কি লোড নেবে মনে হয়? সেটা তো হ্যাং করবেই, কি করবে না? করবে না। তা আমার আল্লাহর কুদরত এই ছোট্ট মেমোরিতে ঢোকে না। শোনো, দিলে বিশ্বাস রাখো সেই মালিকের ওপরে, যিনি সামান্য পানি থেকে তোমাকে আমাকে বানিয়েছে। বাপের শরীরের রস, বাপের শরীরের রস, সামান্য একটু পানি মায়ের শরীরে গেছে বাপের শরীরের মাধ্যম দিয়ে, ভেবে দেখো। আর তোমার আমার মতো ওই রসের মধ্যে কয়েক কোটি স্পাম থাকে, ছোট্ট ছোট্ট। তোমার আমার মতো যেগুলো খালি চোখে দেখা যায় না। বড় বড় সব বিজ্ঞানীরা এখন রিসার্চ করার জন্য বড় বড় টেলিস্কোপ, বড় বড় মেশিন তৈরি করেছে, তা দিয়ে দেখছে। কিন্তু আমি বিজ্ঞানীর কথা তোমায় শোনাতে এসিনি, আমি শোনাতে এসেছি কালামুল্লাহ, কোরআনের কথা। আর ওই কোরআনের বাস্তব হলো মোহাম্মদ রসুল্লাহ, তিনার কথা শোনাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান যত রিসার্চ করে তত বিজ্ঞানী বলে কোরআন সত্য, রসুল সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ বলুন। তো সেই জায়গায় তোমার আমার মতো ছোট্ট ছোট্ট স্পাম কোটি কোটি থাকে বাপের শরীরের ওই রসের মধ্যে, পানির মধ্যে, যেটা সবাই স্বপ্ন দেখে মায়ের রেহেমে যাবে, কিন্তু সবাইকে মালিক মেরে দেয়। একজনকে বাঁচিয়েছিল, যার নাম আব্বাস সিদ্দিকী। একজনকে বাঁচিয়েছে, যেটা তুমি। একজনকে বাঁচিয়েছে, যেটা আমার মুরব্বী বাপ, আপনি। আপনার বাপের শরীর থেকে আপনি মায়ের রেহেমে ঢুকতে পেরেছেন। এটা মালিকের বড় দয়া, বড় এহসান, যে আমি তোকে বাঁচাবো, তোকে আমার বান্দা করে দুনিয়ায় পাঠাবো। এই জমিনে তুই আমাকে সেজদা করবি, আমার হুকুম মেনে চলবি, এই জমিনকে তুই শান্তিতে রাখবি, এই জমিনে ফিতনা তুই করবি না, এই জমিনে হিংসা ছড়াবি না, এই জমিনে দাঙ্গা করাবি না, এই জমিনে যারা জুলুম করে তাদের সাথ দিবি না। এই বড় কুদরতি আশা নিয়ে মালিক তোমাকে আমাকে বানিয়েছে। আজ তুমি আমি কি করছি জমিনের উপরে? তোমার আমার অত্যাচারে অবেলা পশুগুলো আজকে অতিষ্ঠ, তোমার আমার অত্যাচারে শিশু শিশু বাচ্চাগুলো আজকে অতিষ্ঠ। এই রিসেন্ট এক মিডিয়ায় দেখছিলাম, মা হয়ে তার নিজের 11 মাসের বাচ্চাকে ঘরের মধ্যে রেখে তালা মেরে আর কি বলবো, ফুর্তি করতে চলে গেছে 10 দিন ধরে। 11 মাসের বাচ্চা 10 দিন। এই যে মনুষ্যত্ব ধ্বংস হচ্ছে, এর পিছনে আমি বললে এবার খারাপ হয়ে যাব, এর পিছনে সব থেকে বড় দোষ হচ্ছে আইন ব্যবস্থা যারা পরিচালনা করে তারা। যদি আইন ব্যবস্থা করা হয়, আইন ব্যবস্থা যদি কঠোর হয়, আইন ব্যবস্থা যদি কঠিন হাতে দমন করে, 2-4টে যদি শয়তানের পিছনে আইনকে কড়াভাবে প্রয়োগ করা হয়, বাকি যার যার অন্তরে, প্রতিটা মানুষের অন্তরে 3টে নফস থাকে, একটা ভালো, একটা খারাপ, আর একটা হচ্ছে খারাপ ভালোর বীজখানে থাকে। একটা ভালো, একটা খারাপ, আর একজন বীজখানে। এ যাকে সাপোর্ট করে সে কামিয়াবি হয়, এ সাপোর্ট করে কাকে, এ দেখে এদের দুজনের লড়াইয়ের মধ্যে কে জিতছে। খারাপ নফস আর ভালো নফস লড়াই হয়, কে জিতছে। চুরি করব, আরেকজন বলছে না করিসনি, একটা বলছে কর, আরেকজন বলছে করিসনি। একজন বলছে পেটে খিদে কি করবি কর, আরেকজন বলছে না পরের মাল নিবি কেন, সে মনে দুঃখ করবে। এই দুজনের লড়াইয়ে দেখা যাচ্ছে খারাপ নফস বলছে ওসব কথা ছাড়তে একবার কর, তখন এ যে ওকে সাপোর্ট করে, যেই সাপোর্ট করে ওই দিকটা পাল্লা ভারী হয়, অমনি সে চুরি করা সাপোর্ট পায়। কথা বুঝে আসছে? যদি 2-4টেকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হয়, যার যার অন্তরে খারাপ নফস আছে, মানে খারাপের পাল্লা ভারী হচ্ছে, ওই শাস্তির ভয়ে খারাপ নফস আর লড়ালড়ি করবেন, ওখানে চুপ করে বসে থাকবে। কিন্তু বললেই বলবে আব্বাস সিদ্দিকী উনি অন্য সাইডের কথা বলছে। আরে হাকিকত কি অপরাধ ওই বাচ্চাটার,
কি অপরাধ? আজকে অনেক সময় দেখা যায় কুকুরের মুখে মানুষের বাচ্চা, দেখা যায় না, দেয় না? পলিথিনে প্যাকিং করা, কঠিন রোদে গত পরশুদিন দেখছিলাম বাচ্চা পড়ে আছে। কি অপরাধ ওই বাচ্চার? তুমি আমি শয়তানি খেয়ালে কিছু আনন্দ ফুর্তির জন্য অবৈধ সম্পর্ক তৈরি করলাম, আর সেই সম্পর্কের জন্য তুমি আমি পাপী। একটা ফসল মালিক দিল তোমার আমার দোষের কারণে, আর সেই বাচ্চাটাকে আজকে এইভাবে মরতে হচ্ছে। উচিত যদি মনে হয় তোমরা পাপ করেছো, দুজন মরগে যা না, দুজন মরগে যা, একটা বাচ্চাকে কেন নষ্ট করছো? একটা মানুষ, তার ভেতরে একটা জান আছে। সৃষ্টিকর্তা তুমি আমি একে অপরকে জানা ভালোবাসি, মনে রাখবে সৃষ্টিকর্তা কিন্তু তোমাকে আমাকে আরো বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মা তার বাচ্চাকে জানা ভালোবাসে, সৃষ্টিকর্তা তিনার সৃষ্টিকে আরো বেশি ভালোবাসে। কেন? তিনি তৈরি করছে, তিনি তৈরি করছে। আমি একটা কিছু করলাম, তুমি যদি ভেঙে দাও আমার ভালো লাগবে? বলো। তাই মানুষ তৈরি যিনি করেছেন, এই জায়গায় তো আমার রসুল বলেছেন যে কোনো ধর্মের হোক, অন্য ধর্মের মানুষের ওপরেও তুমি যদি জুলুম করো, তুমি মাথায় রেখে দিও তুমি তোমার সৃষ্টিকর্তার উপরে, সৃষ্টিকর্তা সৃষ্টির উপরে জুলুম করছো। সে কি ধর্ম পালন করে ওটা তোমার জানার বিষয় নয়। ওর কৈফিয়ত লিবার মালিক তিনি, তিনি মালিক, তিনি খাওয়ায়, তিনি পড়ায়, তিনি বাঁচিয়ে রেখেছে। অতএব তিনার সৃষ্টিকে তিনি যখন খাওয়াচ্ছে, সে কোন ধর্মের তিনি বিচার করবে। তোমার আমার বিচারের দায়িত্ব নয়। তোমার আমার বিচার হচ্ছে নিজের কাজ নিজেকে করো, নিজের ডিউটি নিজে করো। আমি কি করে ভালো হব, আমি কি করে মালিককে রাজি করব, আমার ব্যবহারে কোনো মানুষ না কষ্ট পায়, আমার আখলাকে সমাজ যেন অসন্তুষ্ট না হয়, আমার দ্বারা সমাজে যেন ক্ষতি না হয়, আমি কারোর উপর জুলুম করব না। আমি এক মালিক আমার রবকে দাসত্ব করব। দুনিয়ায় কে কি করছে না করছে আমার দেখার দরকার নাই। আমি মেসেজ দেবো রব একজন, তিনি হলেন আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একজন সৃষ্টিকর্তা, তিনি হলেন আল্লাহ। নেবে কি নেবে না তার ব্যাপার, জবাব তিনি নেবে। আমার ক্ষমতা নাই কারো কলার ধরে বলার, বল আল্লাহ। এ ক্ষমতা ইসলাম আমাকে দেয়নি। যদি করি আমি জালিমের খাতায় নাম উঠবে, আমাকে জাহান্নামে যেতে হবে। আমার মালিক আমার এই কাজে খুশি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝতে পারছেন? তাহলে আজকে বলুন আমরা মনুষ্যত্ব থেকে কত খারাপ দিকে চলে যাচ্ছি, কত খারাপ দিকে চলে যাচ্ছি। এমনও জায়গায় দেখা যায়, এমনও দেখা যায় বাচ্চা ছেলে, ওটা তো খাবার রেখে দিয়ে, মানে তাকে রেখে দিয়ে মেরেছে, এটা তো বললাম। এমনও দেখা যায় যেরকম ছোট ছোট বাচ্চাকে গলা টিপে মেরে দিচ্ছে, দেখা যায় না, যায় না? কি অবস্থা! এটা যেমন গেল কিছুদিন আগে আপনারা দেখেছিলেন কি জানি না, একটা ওই বাঁদর বা হনুমান হবে, এভাবে চোখের পানি দিয়ে ক্ষমা চাইছে, এভাবে হাত জোর করে ক্ষমা চাইছে। কেন? মানুষ এত নিকৃষ্ট হয়ে গেছে, ব্যবসার লোভে, বড় লোক খাবার লোভে হনুমানগুলোকে পর্যন্ত ধরে জবাই করে কেটে খাবারের সঙ্গে খাইয়ে দিচ্ছে। মানুষ কত খারাপ হয়ে যাচ্ছে দেখছেন। আবার জাহিলিয়াত যুগ আসছে। মনে রাখবেন, যখনই মানুষ পাপের দিকে চলে যায়, যখনই মানুষ খারাপের দিকে চলে যায়, যখনই পৃথিবীর জমিনে অশান্তি দাবানল জ্বলে ওঠে, এই পৃথিবীকে শান্ত করার জন্য, মানুষগুলোকে সঠিক রাস্তা দেখাবার জন্য মহান সৃষ্টিকর্তা যুগে যুগে নবী, রসুল, পয়গম্বর, পথ প্রদর্শক, মেসেঞ্জার আওতাদের ঘরে পাঠিয়ে থাকে এবং তিনারা আসমানি কিতাব থেকে মানুষ দিগকে শিক্ষা দিয়ে থাকেন। ঠিক তেমনই আজ থেকে ১৫০০ বছর আগে পৃথিবীর জমিনটা যখন ধ্বংসের দিকে চলে যায়, মানুষ কোনো মানবরূপী পশুতে পরিণত হয়ে যায়, নিজের বাপ নিজের কন্যাকে জ্যান্ত পুঁতে দিতে লেগে যায়, মায়ের সঙ্গে বেটারা নোংরা কাজে লিপ্ত হতে লেগেছে, ধনীরা গরিবদের কোমরে বেল পড়ে দড়ি দিয়ে রশি দিয়ে বেঁধে তাদেরকে বাজারে নিলামে তোলে বিক্রি করে, ধনীরা কিনে নিয়ে যায়। এমনকি রোমের মতো সাম্রাজ্য
সাম্রাজ্য। তৎকালীন সময় আজ যেমন আমেরিকা নিজেকে দাদা বলে, তখন পৃথিবীর দাদা ছিল রোম। ১,৫০০ বছর আগের কথা বলছি। তখন দেখা যায় সেই জায়গাতে গরিবের ঘরে, ছেলেদের ঘরে এমন করে বড় বড় স্টেডিয়াম গ্যালারি তৈরি করে সেখানে গরিবের ছেলেদের ঘরে ছেড়ে দেওয়া হয়। অপর দিক দিয়ে বাঘের খাঁচা খুলে দেওয়া হয়। বাঘের সঙ্গে নাচারে যান ভাড়া যাওয়ার জন্য ওই গরিবের ছেলেগুলো কুস্তি লড়তে লাগে। কিন্তু কতক্ষণ পারবে, ওই বাঘের থাবাতে গরিবের ছেলেটা মারা যায়। আর সম্ভ্রান্তর নামে, এমন করে ভিআইপির নামে গ্যালারিতে বসে থাকা ওই মানবরূপী পশুগুলো হাততালি দিয়ে আর মজা নিতে লাগে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই ছিল পৃথিবীর চরিত্র। এত ধ্বংসের দিকে চলে গেছিল, এই পৃথিবীতে অশান্তি ভরে গিয়েছিল। এই পৃথিবীকে বাঁচাবার জন্য মহান স্রষ্টা রব্বুল আলামিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সহিংসা, দোনোজাহানের সুলতান নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পৃথিবীর মানুষ দিগকে সত্য, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াতের রাস্তা দেখাবার জন্য এই জমিনে পাঠিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। তিনি এসেছেন, এসে ছোটবেলায় মক্কায় আগমন করেছেন। মক্কা তিনার মাতৃভূমি। মক্কা আমার রাসূলুল্লাহর কি বলুন বলুন মাতৃভূমি। আর আমাদের মাতৃভূমি জোরে বলুন মহান ভারত। কি বলবেন? মহান ভারত। কেন মহান? সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। কেন সারা জাহানের থেকে হিন্দুস্তান আমাদের আচ্ছা হবে না, ভালো হবে না? শোনেন, হিন্দুস্তান হলো আমাদের বাপের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাপ বলতে সমস্ত মানুষের প্রথম বাবা যিনি, কে? যে হযরতে আদম আলাইহিস সালাম। তিনি এই ভারতে জান্নাত থেকে প্রথম যে মানুষটাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল, সেই মানুষটা ভারতে এসেছিলেন। আমাদের বাপ পৃথিবীর সমস্ত মানুষের বাপ। এই সূত্রে হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, আমরা সবাই কিন্তু ভাই ভাই। এই সূত্রে কথা মাথায় ঢুকছে? কেন আমাদের প্রথম সভা শুরু হয়েছে একজন পুরুষ থেকে, একজন নারী থেকে। সৃষ্টিকর্তা প্রথম একটা পুরুষ বানায় আর একটা নারী বানায়, তাদের দুজনের মাধ্যম দিয়ে মানুষ তৈরি করেছে। এই সিস্টেম আজও চলে যাচ্ছে। কথা বুঝে আসছে? সেই প্রথম বাবা আব্বু, তিনি এসেছেন ভারতে, আমার মহান ভারতে। এটা হলো তিনার প্রথম কদম পড়েছে এবং ডাইরেক্ট জান্নাতের সঙ্গে ভারতের রিলেশন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই দেশের দিকে তো আমাদের কোনো খেয়ালই নাই। আমাদের খেয়াল শুধু পেটের দিকে। হারাম হোক আর হালাল হোক দেখা নেই, যাই হোক লিয়াই খেয়েলি, লিয়াই খেয়েলি। একটু দেশের দিকে খেয়াল করো কি হচ্ছে দেখো। তো যাক, আমি অধিকার বেশি বলবো না, আবার অসুবিধে হতে পারে অনেকের। আমি জানি আমার ধর্মে অসুবিধে নেই, এখন মানুষের তো অসুবিধে হচ্ছে, বিশেষ করে আমার কমের অসুবিধে হচ্ছে। অন্য কোনো ধর্মের লোকের অসুবিধা হয় না আমার বক্তব্যই। যত সমস্যা আমার কমের। আর আমি আজ এটাও বলে যাই, ইতিহাস যদি পড়া না থাকে পড়ো। যুগে যুগে আমার কমে সবচেয়ে বড় ক্ষতি করেছে একদল মুনাফিক মুসলমানরা। যুগে যুগে দাড়ি দেখিয়ে, টুপি দেখিয়ে, জুব্বা দেখিয়ে, হুজুর সেজে, মৌলানা সেজে, বিভিন্ন কিছু দরদি সেজে একদল মুনাফিকরাই আমাদের সব থেকে বড় ক্ষতি করেছে। আজকেও কিন্তু আমরা ক্ষতির দিকে যাচ্ছি। আমার তো মনে হয় ডেট দেবো, থাক, খুব কাছে। আল্লাহ যদি বেঁচিয়ে রাখে আর কিছুদিন আমিও দেখতে পাবো, তোমরাও দেখতে পাবে। মিলিয়ে দেখে লিও। আর এর পিছনেও দেখবে একদল মুনাফিক মুসলমানের হাত আছে, দেখে লিও আমার কথা মিলিয়ে। এজন্য রসুল সতর্ক করেছে কি, তোমরা যারা আমাকে মানো, তোমরা আম মানুষ চিনতে ভুল করতে পারো, তাই কোরাইশের নেতৃত্ব মানবে। কার? কোরাইশের। আমার বাপ কোরাইশ, আমার দাদু কোরাইশ, আমার পদদাদা কোরাইশ তোমাদের বুকে শুয়ে আছে। মেদিনীপুরের মানুষ
বুক চিরে যাকে এখনো রেখে দিয়েছে হাজি মোস্তফা মাদানী হুজুর ও কোরআশ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনেক বাপ বেরিয়ে পড়েছে, সেখান থেকে সব বেরিয়ে পড়েছে, বেরিয়ে হই হই করতেছে। বাপ রে বাপ, ঠেলা সামলানো মুশকিল। আর আমার ঘরের ছেলে বুঝে উঠতে পারে না। আর আমরা এমন হয়ে গেছি, এক প্লেট বিরিয়ানিতেই বিক্রি হয়ে যাচ্ছি, এক কাপ চা দিলেই ঠিক বলেছে, আবার ওর পরে যেটা পান দিয়ে দেয়, ব্যাস, তাহলে তো আরও যথেষ্ট হয়ে গেল। তো যাক, আমি যে কথা বলছিলাম, কি কথা বলতে গিয়ে চলে এলাম, ভারত আমাদের মহান ভারত। কেন? এটা পৃথিবীর প্রথম মানুষ যিনি সমস্ত মানুষ, আমেরিকান হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, এসটি হোক, ওবিসি হোক, সবার প্রথম বাবা যিনি। আরে গুগলকেও প্রশ্ন করো না, প্রথম মানুষকে পৃথিবীর, গুগলও বলছে আদম। কথা বুঝে আসছে? প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থ তোলো, মুসলমান যেমন আমরা কোরআন, খ্রিস্টানদের বাইবেল, কথা বুঝে আসছে, আমার হিন্দু ভাইদের বেদ, সব গ্রন্থ তো আছে প্রথম মানুষ আদম। কথা বুঝে আসছে? তিনি এই ভারতবর্ষে, আমাদের ভারতবর্ষ, আমাদের মাতৃভূমি এটা। তাহলে আমার রাসূলুল্লাহর মাতৃভূমি কোনটা? মক্কা, যেখানে আম্মা এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা মায়ের দেশ, এটা বাপের দেশ। কথা বুঝে আসছে? যাক, ওদিকে যেতে গেলে আবার অনেক সময় লেগে যাবে, নামাজের ব্যাপার আছে। আমি যে কথা বলছিলাম, তা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে বড় হলেন। 40 বছর যখন বড় হলেন, বড় হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন মানুষকে। সর্বপ্রথম যে কথা বলেছিলেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, এই আমার প্রতিবেশী। প্রথম প্রতিবেশীকে দাওয়াত দিয়েছে। মালিক একজন, তিনি আল্লাহ, আর আমাকে তিনি পাঠিয়েছেন মুহাম্মদ আমার নাম রসুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল মামানা, পথ প্রদর্শক, গাইডম্যান, প্রফেট, আওতার, তোমাদেরকে রাস্তা দেখাবার জন্য। দ্বিতীয় কথা রসুল কি বলেছিলেন? দ্বিতীয় কথা রসুল বলেছিলেন, নারীগুলোর উপরে জুলুম বন্ধ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সে জায়গায় আছি? আর বলুন বলুন, আপনি তো আমার নবীকে মানেন, বলেন, আমরা কি সে জায়গায় আছি? আমাদের দ্বারা তো নারীদের উপরে জুলুম হয়ে যাচ্ছে, ডাইরেক্ট না হলে ইনডাইরেক্টও হচ্ছে না, হয়নি। আমি ডাইরেক্ট না করলেও যারা জুলুম করে তাদেরকে তো সাপোর্ট করে বেড়াচ্ছি। আজ এই সমাজ, লক্ষ লক্ষ বোন তার ঘর ভেঙে যাচ্ছে, কেন? 10,000 টাকা বাকি ছিল তাই। ভুল বলছি? লক্ষ লক্ষ মেয়ের ঘর ভেঙে যাচ্ছে, কারণটা কি? 10,000 টাকা মাত্র পণের বাকি আছে, গরিব বাপটা দিতে পারেনি, এর জন্য ঘরটা ভেঙে গেছে। এটা কি নারীর ওপরে জুলুম নয়? অতএব এই সমাজে পণকে ব্যান্ড করে দেওয়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি যখন এই পণকে ব্যান্ড করার কথা বলি, তখন আমার সমাজের, আমার মুসলিম ঘরের একদল ছেলে বলে, আব্বাস সিদ্দিকীকে নিয়ে আসবে না, বাকি অন্য হুজুর নিয়ে আসো। কেন? কেন? এই ব্যান্ড করতে গেলে একটা চেয়ার লাগে, ওই চেয়ারটাই যে বসে আছে সে তো গরিব দরদি নয়, ওই চেয়ারটাই গরিব দরদিকে বসাতে হবে, যে সংগ্রাম আব্বাস সিদ্দিকী করছে। তাই কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? এজন্যে জ্বালা, এজন্যেই জ্বালা। কিন্তু পণ ব্যান্ড হওয়া দরকার আছে না? নাই? যারা বিয়ে করুনি, তুমি ভাবছো হুজুর আমারটা লিয়ার পরে ব্যান্ড করলে ভালো হয়, তাই না? আচ্ছা বলো তো, যদি তোমাকে যদি মালিক কন্যা সন্তান দেয়, আমি আল্লাহর সৃষ্টির কোনো খুঁত ধরছি না, সৃষ্টিকর্তা সব সৃষ্টি নিখুঁত, সব সৃষ্টি নিখুঁত। তোমার আমার মনে পাপ, তাই সৃষ্টিকর্তার সৃষ্টিকে কালো দেখো, ফর্সা দেখো, টেরা দেখো, বেঁকা দেখো, কিন্তু তিনার সৃষ্টি সবটাই ভালো। ঠিক না? ঠিক গো। তারপরেও বুঝাবার জন্য বলছি, তুলনামূলক বাজার যেটা এখন বলে কালো, ফর্সা, টেরা, বেঁকা, একটু বলে না বাজার, ধরো মালিক তোমাকে বাজারের কথায় কালো দেখে একটু টেরা বেঁকা দুটোতে দিল, ওটাকে পার করতে হবে না? হবে না? তুমি আজ কাউকে কাঁদিয়ে নিয়ে এলে, সেদিন কি হবে? এই সিস্টেমে যদি না থাকে, তুমি তো বিয়ে করছো একটা জীবন সাথীর জন্য, যে তোমার সুখে দুঃখের সাথী হবে, যে তোমার মনের শান্তি হবে।
যে তোমার সমস্ত কষ্টের সাথী হবে, সব থেকে তোমার আপনজন হবে, তোমার চোখের পানি মুছাবার জন্য যে দুপাট্টা দিয়ে মুছবে, যে তোমার বুকের ভেতরের যন্ত্রণার কথা কাউকে বললে অসুবিধা আছে, যার কাছে তুমি বলতে পারবে, একজন জীবন সাথী তোমাকে মালিক দিচ্ছে। এটা তো মালিকের বানানো। সে কোথায় আছে তোমার জোড়া তুমি জানো না, মালিক রেখেছে ঠিক সেই জায়গাতেই তুমি যে পড়বে। কিন্তু তাকে আনতে গিয়ে তুমি টাকা চাইছো কেন? তাকে আনতে গিয়ে মোটরসাইকেল চাইছো কেন? তাকে আনতে গিয়ে গাড়ি চাইছো কেন? তুমি তো বলবে যে আমার সাথীটাকে দাও। যে রাত্রিরে পিপাসা লাগলে বলবো পানি দাও, দেবে। বাইরে থেকে খেটে খুঁটে যাবার পরে সে আমাকে হাওয়া করবে বা পাখা সুইচ টিপে দেবে, বা আমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে, বা আমার জন্য খাবার বেড়ে এনে দেবে, আমার জন্য খাবার রেডি করে রাখবে, এসে ভালোবাসাতে করে রাখবে আমার জন্যে। এর জন্যই তো তুমি এনেছো তাকে। কিন্তু আজ সিস্টেম এমন হয়ে গেছে, টাকা ছাড়া বিয়ে নাই, টাকা ছাড়া বিয়ে নাই। হাবাও কথা বলতে পারে না, সেও ইশারাই দেখাচ্ছে, মানে কথা বলতে পারছে না, হাবা তাও দেখাচ্ছে। মোটরসাইকেল লাগে, মোটরসাইকেল। কি সমাজে হয় না? হয় না? আমার কথা কি খারাপ লাগছে? বাদ দেবো কেন? এ তো বাড়ি বাড়ি ভরে গেছে। শুনে রেখে দাও, 1 টাকা যদি কেউ জুলুম করে লাও ওটা হারাম। আর ওই 1 টাকায় তুমি ব্যবসায় লাগিয়ে বাড়াতে 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 দিয়ে 100 কোটি একদিন হও, 100 কোটি আরাম। কেন? 1 টাকার বাচ্চা এটা। কিছু বুঝতে পারছি? আজ হয়তো তুমি গরিব, কাল তুমি বড় লোক হবে না, তুমি কি করে জানলে? বলো বলো বলো। আজ যাকে রিলায়েন্স দেখছো, কালকে সে বড় লোক ছিল নাকি? আজ যাকে ধীরুভাই আম্বানি দেখছো, সে কালকে ছিল নাকি? আজ যাকে কি বলে টাটা দেখছো, কাল তার পূর্বপুরুষ যেদিন শুরু করেছিল সে তো একদিন গরিবই ছিল। কাল তুমি বড় লোক হবেন এর কি মানে আছে? কিন্তু গরিবকে লুটে যদি সেই পয়সায় তুমি বড় লোক হও, কাল তুমি বড় লোক হওয়ার পরে হজ করার শখ গেছে, তুমি কোন পয়সায় হজ করবে? আর ওই পয়সায় তুমি হজ করে হয়তো দুনিয়ার লোকের কাছে বলবে, হাজি সাহেব, তোমাকে দেখলে লোক সালাম দেবে, আসসালামু আলাইকুম, হাজি সাহেব ভালো আছেন, এই হাজি সাহেব এসছে বসতে দে, হাজি সাহেব চেয়ার দে। কিন্তু তোমার পয়সাটা কি পৃথিবীর কেউ না জানো, আল্লাহ জানেন না? জানে না? বলো দেখিন, কিয়ামতের দিনে এই হাজি জান্নাত যাবে? এবার এইরকম যদি ওয়াজ হয়, আমার দাওয়াত এই সমাজে আর থাকবে কেন? এই সংখ্যা তো বেশি, এই সংখ্যা তো বেশি। আর এই সংখ্যায় ফতোয়া দেয়, এই সংখ্যায় ফতোয়া দেয় যে আব্বাস সিদ্দিকীর মাহফিলে শত সব ইয়ং ছেলে প্যান্ট শার্ট পরা, গুটকা খায়, টুপি নেই, এইগুলো ওর মাহফিলে বেশি। ও ধর্ম কি বোঝে? কথাটা ঠিকই বলেছেন, আমি ধর্ম বেশি বুঝি না। তবে মনে রাখবেন, যার মাথায় টুপি আছে তাকে তো গিয়ে লাভ নেই, সে তো টুপি পরে আছে। যার কাছে প্যান্ট শার্ট পরে আছে, যার কাছে পায়জামা পাঞ্জাবি আছে, তার কাছে সময় দেওয়ার দরকার নেই, ও তো আছে। আমি এগুলোকেই চাই, এগুলোকে টুপি পরাতে হবে, এগুলোকে পায়জামা পাঞ্জাবি পরাতে হবে, এগুলোকে ইনশাআল্লাহ একদিন নবীর প্রেমিক বানাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা আমার, আমি ব্যক্তিগত কাউকে আক্রমণ করছি বলুন? কারণ নাম ধরে বলেছি অমুক হাজি সুদ খেয়েছে বলেছি? এটা হাকিকাতটা বলছি, যেটা ঘটছে। এই সমাজে ভাই মারা গেছে, ভাইয়ের একটা ছোট্ট ছেলে আছে আর ভাবি আছে। ভাইয়ের হয়তো নামে রোডের ধারে একটা ভালো জায়গা ছিল, আপনি খেয়াল করে কান পাতুন সমাজে অনেক পাবেন। ওই জায়গা চাচা দখল করে নিয়েছে, এতিমের জায়গা দখল করে নিয়ে অনেক টাকা সম্পদ হয়েছে, বিক্রি করে 2 টাকায় হজ করেছে, আর করেছে গাড়ি বিক্রি করেছে। এরকমও সমাজে হাজি আছে না নাই? তাহলে বলো, এই হাজি যদি সমাজের তোমাদের নেতা হয়, লিডার হয়, এ মনে হয় যে নিজের ভাইয়ের বাচ্চাকে ঠকাইছে, তোমাদেরকে ঠকাবে না? এরকম সমাজে আছে না নয়? আর বলবো না থাকবে না? থাক, কষ্ট হবে, কষ্ট হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। एक मैं ही नहीं उन पर
कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है, जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब यगाना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है, कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है, जहरा कहो बाबा है, हसनैन का नाना है, जहरा कहो बाबा है, हसनैन का नाना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला। আমার বাপজানেরা ভাইরা মনে রাখবেন, হক্কুল্লাহ আর হক্কুন নাস। হক্কুল্লাহ আল্লাহর হক, অর্থাৎ নামাজ, রোজা, হজ, এর মধ্যে যদিও কিছু ভুলভ্রান্তি হয়ে যায় আল্লাহ বড় দয়ালু, তিনি বলেছেন আমি মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হক্কুন নাস মানুষের হক, মা বাপের হক, স্ত্রীর হক, ছেলের হক, পাড়া প্রতিবেশীর হক, আবার মানুষে হক, মনুষ্যত্ব যাকে বলা হয়, এও একটা হক আছে। চোখের সামনে দেখছো তোমার পাশের বাড়ি একজন অমুসলিম ভাই ক্ষুধার্ত, খেতে পাচ্ছে না, একটা হক আছে না নাই? তোমাকে মালিক দিয়েছে, ও অমুসলিম বলে ঘৃণা করলে হবে না, ও মানুষ, ওকে দিতে হবে খাবারের নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এই হকে তোমার ভুল হয়ে যায়, কিয়ামতের দিন কিন্তু ওই ব্যক্তি যতক্ষণ না মাফ করবে আল্লাহ তোমায় মাফ করবে না। কারো নিয়ে নেওয়া, কারো মেরে নেওয়া, কারো কেড়ে নেওয়া, সে যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না। এগুলো মাথায় রাখো। আল্লাহ নবী পৃথিবী জমিনে এসে বললেন, বাবারা নারীদেরকে জ্যান্ত পুঁতে দিও না বাবা, নারীদেরকে বাঁচার অধিকার দাও বাবা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মানুষরা বলতে লাগলো, এ মোহাম্মদ তুমি আমাদের কাছে বড় হয়েছো, ছোটবেলা থেকে তোমাকে খুব ভদ্র দেখেছি, খুব সভ্য দেখেছি, কখনো ফিতনায় জড়াও না, কখনো নোংরা কথা বলো না, কখনো ফালতু কথা বলো না, কোনো সারাবি মজলিসে বসো না, কোনো খারাপ জায়গাতে তুমি উঠা বসা করো না। মোহাম্মদ তোমার মতো মানুষ হতে পারে না, তবে তুমি নারীদের পক্ষে যে আওয়াজ তুলেছ এটাকে আমরা মেনে নিতে পারলাম না। আল্লাহ নবী তাদেরকে বলে, কেন নারীরা কি অপরাধ করেছে, তাদেরকে কেন জ্যান্ত মেরে দিচ্ছ? যিনি পুত্র সন্তান দেয় সেই মালিকই তো নারী সন্তান দেয়। এই দুনিয়া জমিনে কোন
কোনো একটা ঘরের পুত্র সন্তানের সঙ্গে তোমার ঘরের কন্যা সন্তানের নেকাহ হবে, তাদের দুজনের মিলনের মাধ্যমে আবার তোমাদের মতো মানুষ তৈরি হবে। এটাই তো প্রভুর ইচ্ছা, এটাই তো স্রষ্টা মালিকের ইচ্ছা। কেন কন্যাগুলোকে মেরে দিচ্ছ তোমরা? ওই সময় তারা বলেছিল, হে মুহাম্মদ, নারীরা হলো অশুভ, নারীরা কল্যাণ নিয়ে আসতে পারে না, নারীর বাবাদের মাথা হ্যাট হয়ে থাকে। আজকেও আমরা দেখেছি কোনো বিয়ে বাড়িতে গেলে কন্যার বাবার মাথাটা হ্যাট হয়ে থাকে, পুত্রের বাবার বুকটা ফুলে থাকে। এটা সমাজ বিরোধী কাজ, এটা সমাজের মানুষের তৈরি করেছে। ইসলাম এখানে নারীর বাপ হওয়ার জন্য তার মাথা হ্যাট হয়ে থাকবে তা নয়। উপরন্তু আমায় যদি জিজ্ঞাসা করো, আমি বলবো নারী এত মর্যাদার জিনিস, হুজুর নারীর বাবারই বুক ফুলিয়ে রাখা দরকার। তুমি যদি আমায় বলো, আমি বলবো। কিন্তু আজকে সমাজের সিস্টেম এমন হয়ে গেছে, নারীর বাবার মাথা হ্যাট হয়ে থাকে না, থাকে না। সেই সময়ে এরকম অন্ধকার ছিল, এর থেকে আরো মারাত্মক ছিল। আমরা ওই মারাত্মকের দিকে যাচ্ছি, অলরেডি শুরু হয়ে গেছে। এই মারাত্মকটা যখন চরম শিখরে পৌঁছে যাবে, তখন পৃথিবী ধ্বংস হবে। কেন? আর নবী আসবে না, আর প্রফেট, আর মেসেঞ্জার, আর আওতার, আর রসুল আসবে না। শুনছো যুবকরা? তাহলে এই পৃথিবীকে নিজের হাতে যদি ধ্বংস করতে চাও, নিজেদের ভবিষ্যৎ, নিজেদের ধ্বংস যদি নিজেরা ডেকে আনতে চাও, তাহলে চালাও, আরো পাপ করো, তাহলে হু হু করে আজাব আসবে। কথা বুঝে আসছে? এরকম বড় বড় পানির সাথে পড়বে, বুঝতে পারছেন কি? হ্যাঁ, এখানে পড়বে, ওইখান দিয়ে বেরিয়ে যাবে, বুঝতে পারছো? হ্যাঁ, হাসির কিছু নাই, বাস্তব বাস্তব। তুমি বাড়ি করে রেখেছো, ভাবছো ঢালাইয়ের তলায় ঢুকবে, এত বড় একটা পড়বে, ঢালাই ভেঙে তোর মাথায় পড়বে। পারবে? বলো। দুবাই, দুবাই পৃথিবীর শ্রেষ্ঠ ধনী দেশ, শোনোনি কি হলো কিছুদিন আগে? একতলা পর্যন্ত পানি, এত ঝড় তুফান, এক একটা গাড়ির দাম 100 কোটি 150 কোটি। একটা গাড়ির দাম রে, জীবনে সারা জীবন হয়তো আব্বাস সিদ্দিকী স্বপ্নও কোনোদিন দেখবে কি জানিনি যে 100 কোটি টাকা ঘাঁটছি আমি। এরকম কোনোদিন স্বপ্ন দেখবো কি ঠিক নেই। এত টাকা, 100 কোটি চারটিখানি ব্যাপার নাকি? হ্যাঁ, তাদের একটা গাড়ির দাম 100 কোটি, আর এরকম হয়তো 2-10টা বাড়িতে আছে। এত ধনী তারা সবাই। এমন খোদার মার হলো যেখানে নদী নালাও নাই, একতলা পর্যন্ত পানি, গাড়ির স্রোতে ভেসে যাচ্ছে, কোটি কোটি টাকা। খোদার মার দেখেছেন? অথচ যদি 100, 200, 1000 কোটি যদি প্যালেস্তাইনকে দিত, এই মারটা হতো না মনে হয়। এ তো খোদার মার। প্যালেস্তাইনবাসী বাচ্চাদের বদুয়া। মুসলিম দেশগুলোর উপরে গজব হচ্ছে, দেখেন আরব ডুবছে, আবার আরব ডুবছে। আপনি কি অখুশি নাকি? না, আমি অখুশি নই। আমার আল্লাহর ফাইসাল্লাহ কখনো ভুল হতে পারে না। এটা আমাদের কর্মের ফল, আমাদের কর্মের ফল। ডুবছে ফ্রান্স, ডুবছে ব্রাজিল, ডুবছে। আপনি ভাববেন ডুবছে ডুবুক, আমি ডুববই না, আমার ওপরে খোদার মার আসছে। দাঁড়াও দেখো, কেন আমার নবী বলে গেছে, হযরতে ইউসুফ আলাইহিস সালামের সময় যে খরা দেখা দিয়েছিল, আমার উম্মত দুনিয়ার শেষের একটা বড় আলামত, কিয়ামতের খরা আসবে। পৃথিবীর যদি 70% ডুবেই যায়, তাহলে চাষ কি করে হবে? তুমি যদি বলো আমার দেশে তো প্রচুর চাষ হয়, তোমার দেশে যা চাষ হয়, তোমার দেশের মানুষ যদি খায় 1 বছরে যাবে না। কথা মাথায় ঢুকছে? সবাই যদি খেতে শুরু করে, কথা কিছু মাথায় ঢুকছে না? ঢোকে না। একটা দেশ আর একটা দেশে রপ্তানি হয়, এটা ওই দেশে বেশি হয়, এ দেশে এটা বেশি হয়। কথা বুঝে আসছে? তবে হ্যাঁ, আমার দেশ কাঁচামালে বিখ্যাত। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কেমন একটা দেশে পাঠিয়েছে। আল্লাহ নবীও এই ভবিষ্যৎবাণী করেছে, ওই বিপদের সময় যারা শহর ছেড়ে গ্রামের দিকে থাকবে, তাদের বাঁচা তুলনামূলক সহজ হবে। কেন? গ্রামে কিছু না পাওয়া যাক, ওই কচু বন, ঘাস পালা, খাবারের প্রচুর জিনিস আছে। আগে মুরব্বীরা সব জানে, এখন তো আমরা স্ট্যান্ডার্ড হয়ে গেছে। আমরা গোশ মাছ ছাড়া ভাত খাই না, আমরা স্ট্যান্ডার্ড। কিন্তু গোশ মাছ যে আমাদের কি ক্ষতি করেছে আমরা বুঝতে পারিনি। আমরা যদি এই শাকপালার উপরে থাকতাম, তাহলে আমরা মনে হয় আরো ভালো থাকতাম। হসপিটাল এত তৈরি হতো না, আর আমাদের বাড়িগুলো সব এক একটা ওষুধের কি বলে ওই ফার্মেসি,
কি একটা বাড়ি একটা ওষুধের ফার্মেসি না, এরকম হতো না। আমাদের ওই গোশ মাছই ওষুধের ফার্মেসি করে দিয়েছে। কথা বুঝে আসছে? একটু শাক সবজি বেশি বেশি খাবেন। আর আমাদের ওপরে বেশি জ্বালা আবার। আমরা বছরে একবার এসি, ধরুন এই গ্রামে জীবনের প্রথম আসলাম, হুজুর এসেছে জীবনের প্রথম, আবার কখন হাসবে হয়তো যদি আসে 1 বছর পর। একটু ভালো মন্দ করে খাওয়া রে। ভালো মন্দ মানে গোশ মাছ, কেন ভালো মন্দ মানে শাক সবজি নয়, অনেক রকম সবজি পাওয়া যায়। আবার খাওয়ার মেনু বলতে শুরু করলো নাকি হুজুর? আবার কেউ বললো হুজুর আবার খাওয়ার মেনু শুরু করেছে। না, বুঝাতে চাইছি, তরকারি সামনে দেখি 2 ইঞ্চি তেলও পড়ে, বলেন ওই তরকারিটা খেলে হুজুর বেশি দিন লাস্টিং করবে মনে হয়? হ্যাঁ, কিন্তু আবার যদি এরকম যারা না দেয়, আবার একটা বক্তা আছে তারা খেপে যায়। মানে এমনও দেখেছি গোটা গোটা গোশ গিলে খেলিচ্ছে। মানে আরও কারো দাওয়াত আছে, হয়তো পাশে বসে আছি, আমারও জলসা সে, আমি চোখে দেখে কথা বলছি, গোশ দিচ্ছে গোটা গিলে নিচ্ছে। কোথায় যাচ্ছে রে? উঁটের মতো আগে থেকে জমা রেখে দিচ্ছে, পরে বার করে চিবিয়ে সাইজ করবে। মানে পরের পেলে যা হয়। তো যাক, খারাপ লিখছেন না তো আপনারা? হ্যাঁ, আমি সবাইকে জিজ্ঞেস করছি, খারাপ লিখছেন না? কত রকম আল্লাহর সৃষ্টি আছে, আল্লাহু আকবার, কত কোয়ালিটি। আহা, আমি এক কোয়ালিটি। তো যাই হোক, তা এই যে ডুবে যাচ্ছে, এতে দেখবেন সেই খরার নমুনা কিন্তু আসছে। এই সময় কি করতে হবে? রসুল পাক সব ভবিষ্যৎবাণী করে দিয়েছে, কিন্তু ওটা আম সমাজে আমি বলতে পারবো না। কেন আম সমাজে বলে দিলে আবার সেই বড় লোকগুলোই বাঁচবে, গরিবগুলো মরবে। এই ফাঁসাতে বড় লোকগুলো মরবে, গরিবরা বাঁচুক। কেন? হাকিকাতে এই বিপদের সময় বড় লোকরাই সবচেয়ে বেশি ফাঁসবে। যদি বলেন কেমন করে, ইট তো আর খাওয়া যায় না, গাড়ি তো আর খাওয়া যায় না, খেতে গেলে কি লাগে? ওই শাক সবজি, চাল, আলু, পেঁয়াজি লাগে। ওটা কোথায় হয় ভাই বলুন? ও তো গ্রামগঞ্জ। আর এইগুলো যারা করে তারা কারা, বড় লোক না গরিব? কিন্তু রসুল কিছু ভবিষ্যৎবাণী করে গেছে। ওই ভবিষ্যৎবাণী আমভাবে আমি বলতে চাইছি না, এটা খাস কথা, খাসভাবে বলবো। কথা বুঝে আসছে? কেন অনেক লুটেছে বাপ গরিবদের ঘরে যারা, তাদের জন্যই তো আজকে এই পাপ হচ্ছে, এই শাস্তি হচ্ছে। এটা আমার ধারণা বা এটা হাকিকাত। তো যাই হোক, আজকে দুবাইয়ে কি হলো দেখলেন না? সব ডুবে গেল। যদিও বা তারা পানিকে কোনোভাবে কষ্ট করে আর করে শুকালো, দেখছে রাস্তাঘাট কিছু নাই, সব প্লেন বালি বেরিয়ে পড়েছে। মানে মিলিয়ন মিলিয়ন কোটি ডলার টাকা নষ্ট হয়ে গেছে। কথা বুঝাস? নতুন করে আবার যদিও বা তারা উঠে দাঁড়াবার জন্য প্রচুর টাকা, তাদের প্রচুর টাকা, প্রচুর টাকা। হয়তো ভাবছে কেউ কেউ, তাহলে আমার দেশের থেকেও ধনী নাকি? ভাবতে পারে। শুনে রাখো, আমার দেশ দুবাইয়ের থেকে অনেক বড় ধনী, কিন্তু আমার দেশকে জালিমরা দড়ি দিয়ে এমনভাবে বেঁধে না খেয়ে গরিব বানিয়ে দিয়েছে। কথা কিছু বুঝে আসছে? আর আমার দেশকে সোনার দেশ বলা হয়। পৃথিবীর 4 ভাগ যদি সম্পদ করা হয়, 1 ভাগ সম্পদ ভারতবর্ষে ছিল, আজও অনেকটা আছে, কিন্তু বারবার লুটা হয়েছে আমার দেশকে। কথা বুঝে আসছে? 200 বছর ইংরেজ লুটেছে। এখন এর চেয়ে বেশি কিছু বলতে গেলে আবার সমস্যা আছে, এখনো লুটা চলছে। বুঝে আসছে? সব লুটেলে পালাচ্ছে, দেশটাকে শেষ করে দিচ্ছে। কথা বুঝে আসছে? তা আমার দেশ কিন্তু গরিব নয়। আমি একটা প্রোগ্রাম দেখেছিলাম, সেই প্রোগ্রামে একজন সিএ, যারা দেশের অর্থনীতিলে যারা দেখাশোনা করে, ভারতবর্ষের শুধু রেলের ইনকাম, রেল যে চলে না, যে যাচ্ছে, এই রেলের ইনকাম ভারতবর্ষের যা হয়, ওতে ভারতবর্ষের হাফ চলে। শুনছেন? আর 3টে জিনিসের সম্পদের ইনকাম ভারতবর্ষের যা ইনকাম হয়, প্রত্যেকটা ভারতীয় নাগরিকের মাথা পিছু 40 লক্ষ করে টাকা বছরে পাবে। কত লক্ষ? 40 লক্ষ। এই মাইক এলাকার মাইক চালাতে হবে না, বসে বসে কত পাবে বছরে? প্রত্যেকটা ভারতীয়, সে 150 কোটি হোক, 120 কোটি হোক, আর 140 কোটি হোক, এত টাকা। এবার আপনি ভাববেন, আপনি জলসা করতে এসে কথা বলছেন কেন?
এর নামও ইসলাম। যদি বলেন কি করে, ওই বলেছিলাম না নবীর মাতৃভূমি কোনটা? মক্কা। নবী মক্কাকে ভালোবেসেছে, নবী যেটা করেছে সেটা আমাদের জন্য করা কি সুন্নাহ। অতএব আমাদেরকে নবী শিখিয়েছে, আমি যেমন আমার মাতৃভূমিকে ভালোবাসছো, আমার মান্যওয়ালারা তোমরা তোমাদের মাতৃভূমিকে ভালোবাসবে। তাই আমার মাতৃভূমি মহান ভারতকে ভালোবাসা আমাদের জন্য পুণ্যের কাজ, নেকির কাজ, এটা একটা ধর্মেরও কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, বড় পাওয়ারের সাথে বলছি, পৃথিবীর সব মুফতি মাওলানা পীর সাহেব এক জায়গায় করো, আমার কথাকে কেটে দিক করো। আজ থেকে 7-8 বছর ধরে লোক আমার পিছনে লেগে আছে, আজ পর্যন্ত কোনোদিন কেউ কোনো জায়গায় সামনাসামনি ফতোয়া দিয়ে আমাকে দমাতে পেরেছে দেখেছে? আল্লাহ শুকর করে বলছি, এটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, আমার মুখ দিয়ে আল্লাহ বলিয়ে দিচ্ছে। নিজের দেশকে ভালোবাসো, এটাও একটা নেকির কাজ। তাহলে এই জন্য আমি যাকে সজাগ করছি যে আজকে আমার দেশের গরিব বাড়ছে। গরিব বাড়লে কি বাড়বে? ক্ষুধার্ত বাড়বে। ক্ষুধার্ত বাড়লে কি বাড়বে? চুরি বাড়বে। চুরি বাড়লে কি বাড়বে? খুন বাড়বে। কেন? চুরি করতে গিয়ে ধরা যেই পড়ে যাবে, দেখে ফেলেছে রে, মেরে দে। আর যখনই খুন বাড়বে তখন সমাজ বিরোধী, তাহলে দেশটা তখন কি হবে? তাহলে নিজের মাতৃভূমি ধ্বংস হয়ে যাচ্ছে, আর আমি হুজুর মসজিদে গিয়ে আল্লাহ 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 আল্লাহ, এর নাম ইসলাম নয়। ওখানেও যেমন যে আল্লাহ আল্লাহ করতে হবে, বাইরে বেরিয়ে নিজের মাতৃভূমির জন্য লড়াই করতে হবে। সমাজকে দুর্নীতি মুক্ত করতে হবে, অত্যাচার মুক্ত করতে হবে, নেশা মুক্ত করতে হবে, গরিবের হক দিতে হবে, এতিমকে হাসাতে হবে, বিধবাকে মর্যাদা দিতে হবে, সে যে কোনো ধর্মের হোক, যার পেটে খিদে আছে খাবার দিতে হবে। এর নাম ইসলাম। এই ইসলামের আলোচনা হয়, এই ইসলাম সমাজকে শোনানো হয় প্রতিটা মসজিদের খুতবায় খুতবায়, প্রতিটা গ্রামের ওয়াজে ওয়াজে, প্রতিটা খানকাতে, প্রতিটা মাদ্রাসায়, মক্তবে এই আলোচনা দরকার আছে আজকের দিনে। না হয় আমার বাচ্চা শুধু খোদার্থ একা হবে না, সমাজের প্রত্যেকটা গরিব অসহায় দিনকে দিন বাড়ছে। দেখুন না, আজ থেকে যদি 10 বছর আগে এই ভারতবর্ষে 50 কোটি গরিব থাকে, আজকে সেটা 80 কোটি হয়ে গেছে। তুমি খবর নাও, আমি গল্প বলছি না, ডাটা বলছি, ভারত গভর্নমেন্টের ডাটা বলছি। আজকে 80 কোটি গরিব হয়ে গেছে। যে দেশে 80 কোটি গরিব থাকে সে দেশ কখনো পৃথিবীকে ছোঁয়ার স্বপ্ন দেখতে পারে না। অতএব গরিবি দূর করতে হবে। গরিবি দূর করতে গেলে দুটো জিনিস দরকার। প্রথম কথা হচ্ছে, সমাজকে যারা পরিচালনা করে, নেতৃত্ব দেয়, এই অসভ্য চরিত্রহীন চোর বদমাই ডাকাত খুনিদের ঘরে ফসালে হবে না। মানবতা প্রেমিক ইনসাফ পরায়ণ ন্যায় পরায়ণ লোককে বসাতে হবে, একটা। দ্বিতীয়, আইন ব্যবস্থাকে খুব কড়া করতে হবে। আর একটা কাজ পাশাপাশি করতে হবে, সেটা হলো কি, গরিবদের ঘরে লুবি হলে হবে না। আমরা গরিবরা লুবি হয়ে গেছি, আমাদের ধৈর্য নেই। একটু ধৈর্য করলে হয়, একটা বড় কিছু ইনকলাব আসবে, এটা নাই। 500 টাকা পেয়েছি, 1 প্লেট বিরিয়ানি পেয়েছি, 1000 টাকা পেয়েছি, অমনি বিক্রি হয়ে যাচ্ছে। এই লোকগুলো ছাড়তে হবে। আসুন, নিজের ধর্মকে নিজে পালন করুন, যার যেটা বিশ্বাস সে সেটা করুক। আমাদের সমাজ ব্যবস্থা যাতে ভালো হয়, দুর্নীতি মুক্ত, চুরি মুক্ত, খুন মুক্ত, রেপ মুক্ত সমাজ তৈরি করতে পারি, এবং সমাজের প্রতিটা শ্রেণীর পিছিয়ে পড়া মানুষের মুখে যাতে হাসি ফুটাতে পারি, এর জন্য আমরা সংগঠিত হই, ঐক্যবদ্ধ হই। প্রত্যেকটা গরিবের উচিত কাঁধে কাঁধ মিলানো দরকার। পেটে ভাত নেই, ধর্ম নিয়ে বাড়াবাড়ি, অথচ সে নিজে ধর্মও করে না, ধর্ম নিয়ে মাতামাতি করছে। এগুলো শুধু শিক্ষার অভাব, এগুলো শুধু সামান্য পয়সাতে নাচানাচি ছাড়া অন্য কিছু নয়। আমাদের সমাজে এই শ্রেণীর লোক কিন্তু ভরে যাচ্ছে। তাকে যদি তার ধর্ম সম্বন্ধে জিজ্ঞেস করা হয়, সে যে ধর্মেরই হোক, মুসলমানও হোক, তার ধর্মের জ্ঞানই নাই, সে নিজেও ধর্মের কাজ করে না। কিন্তু দেখো, হই হই করতে লেগেছে। অতএব এগুলো বন্ধ করো, ধর্ম হৃদয়ে রাখো, নিজের কর্মে, নিজের লেবাসে নিজের ধর্ম নিজে পালন করো, যে যার করছে করুক, গরিবরা একমুঠো হও। ভালো যদি লাগে কথাগুলোকে নাও,
ভালো যদি না লাগে আমার কি করার আছে, আমার তো চেষ্টা করা কাজ, ডিউটি এটাই, আল্লাহ দিয়েছে করছি। আসো সালাম পড়বো, দোয়া করবো। ইয়া নবী সালাম। দেখো না সালামের সময় যদি একটু সব লেগে যেতে পারো, দেখো না একটু মজলিসটা দেখতে ভালো লাগবে, দেখো না একটু যদি আসতে পারো, কাদা ফাদা ডিঙে যে পড়ে পড়ে যাওনি আবার কাদাতে, সালামের সময়টা যদি এক জায়গায় হতে পারো। আর যদি আমার কথায় ব্যথা ব্যথা পেয়ে থাকো তাহলে দূরেই থাকো, আর কি করব। জোর জবরদস্তি নয়, সবটাই প্রেমের ব্যাপার, সবটাই ভালোবাসার ব্যাপার। ভালোবাসায় দুনিয়া জয় করা যায়, জোর করে নিজের সন্তানকেও রাখা যায় না। রাখা যায় কি? হ্যাঁ। তাহলে আল বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাগা লিল্লাহ আহিদাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদে এ কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গেছো। বাপেরা আমার, কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পাচ্ছেন না তো? আমি সবাইকে জিজ্ঞেস করছি, বাপ কেউ কষ্ট পাচ্ছেন? আমি আশা রাখতে পারি আপনার এলাকায় প্রথম এলেও সম্পর্ক আল্লাহকারে মোজাদ্দেদ জামান দাদা হুজুরের খাতিরে সেদিকে খেয়াল করে আমাকে ভালোবাসেন আপনারা, তাই তো নাকি? কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখাবেন। আলহামদুলিল্লাহ। আমি দুটো কথা আপনাদের কাছে শেয়ার করব, ভালোবাসার মানুষের কাছে জিজ্ঞেস করব। আমার পরিবারে যদি কোনো ভাইকে আমি ডাক্তার বানাই, কোনো ভাইকে যদি জজ বানাই, উকিল বানাই, আপনাদের কোনো আপত্তি আছে? এটা আপনাদের জন্য লাভ হবে না লস হবে? কারণ আমার ভাই ডাক্তার হলে আপনি আমাকে যদি ভালোবাসেন, ডাক্তারকে যদি নাও পায় আমাকে তো শুক্রবারে পাবেন। আমার ভাই জজ হলে তাকে যদি নাও পান আমাকে তো শুক্রবার দিন পাবেন। আমার ভাই যদি আইপিএস অফিসার হয় তাকে যদি নাও পান ডিউটিতে থাকবে, আমাকে তো শুক্রবারে দরবারে পাবেন। আপনার সমস্যা আমাকে গিয়ে বলবেন, আমি তাকে দিয়ে বলিয়ে করিয়ে দেবো। এতে আপনাদের লাভ না লস? ঠিক তেমনই আমার ভাই যদি রাজনীতির নেতা হয় আপনাদের আপত্তি আছে? আমি আমার একটা ভাইকে রাজনীতি করতে নেবেছি, নওশাদ সিদ্দিকী, জানেন তো ইসলামে কি নিষেধ আছে? সে যদি আল্লাহ করে চেষ্টা করে করে একদিন যদি ভালো জায়গায় পৌঁছায়, আপনাদের কিছু হলে আমায় বলবেন, আমি তাকে দিয়ে করিয়ে দেবো। কেন? তার আমি বড়, অবশ্যই সে আমাকে সম্মান করে, শ্রদ্ধা করে, আমি যা বলবো সে কথা রাখে। এই একটা আলোচনা করলাম, তাহলে আমি কিছু ভুল করিনি তো? দ্বিতীয় নম্বর কথা,
যদি কারো ভাতে বা খাবারে বিষ মিশিয়ে দেয়, কারো ভাতে যদি বিষ দেয়, তারও ট্রিটমেন্ট আছে না নাই? কাউকে যদি সাপে কামড়ায়, সেই বিষের ট্রিটমেন্ট আছে না নাই? কুকুরে কামড়ায়, বিষের ট্রিটমেন্ট আছে না নাই? কিন্তু কারো যদি কানে বিষ দেওয়া হয়, কথা বলুন, কথা বলুন। আগে ছিল দুটো দুশ্মন আমার, আমি জানি তারাও দুশ্মন ছিল, কিন্তু তারপরও বৃহৎ স্বার্থে দুশ্মনকে বন্ধু বলতে হয়েছিল। মানে আমি বলিনি, অনেকে বলেছে, সবার কথাটা আমাকেও মানতে বাধ্য হয়েছে। আশা করছি বুঝতে পারছেন, কেন আমি প্রথম থেকেই জানি, কিন্তু তারপরেও বুঝাচ্ছি। কিন্তু এখন রসুনের মাথাগুলো আলাদা হলেও পাচাটা কিন্তু এক জায়গায় থাকে। অতএব চারিদিকেই চার দুশ্মন বাড়ি 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 গিয়ে কানে বিষ দিচ্ছে। কে বলছে এই বিষ আছে, কে বলছে ওই বিষ আছে, কে বলছে এই বিষ আছে, কেউ বলছে ওই বিষ আছে, কে বলছে এর সাথে লিয়েছে, কেউ বলছে ওর থেকে লিয়েছে, কে বলছে এর সাথে সেটিং, কে বলছে ওর সাথে ঠেকিং। মনে রাখবেন সব কটা শয়তান। এরা জীবনে কোনোদিন গরিবদের ঘরে উঠতে দেয়নি আর দেবে না। এদের লক্ষ্য সেই একটাই, সাদা কালারে হোক আর লাল কালারে হোক আর কালো কালারে হোক আর ব্লু কালারে হোক আর গেরুয়া কালারে হোক, এদের খানদানের ছেলে যেন মাথায় থাকে আর বাকি সব যেন গোলাম থাকে। এ কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। অতএব যে কোনো ধর্মেরই হোক, যারা গরিব অসহায় সবাই এক মুঠো হও, সবাই এক মুঠো হও। যদি ভালো চাও কথাটা মাথায় রেখো, না হয় পরিস্থিতি আগামী দিন খুব খারাপ। শেষ কথা, কেউ কষ্ট পেলেন? কেউ কষ্ট পেলেন? প্রতি শুক্রবার দিন দরবারে থাকি, যাবেন। আরও কিছু জানার থাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করবেন, কথাবার্তা হবে। আমারও কিছু বলার থাকলে বলবো। এটা মেন রাস্তা না, কি বলেন তো? প্রচুর গাড়ি যাচ্ছে, প্রচুর। কোথায় যাচ্ছে এদিকে? ও খড়গপুর হয়ে বোম্বাই, বাপ রে বাপ। আর এদিকে হাওড়া। যাই হোক, আল্লাহ আমাকে নিয়ে আসলেন, গুটি কতক কথা বললাম। শেষ করছি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন। লোভে পাপ, পাপে মৃত্যু। দেশকে ভালোবাসবেন। দেশবাসী হিসাবে যত ধর্মের মানুষ বসবাস করছে সবাই আপনার ভারতীয়, আপনারা সবাই ভাই ভাই। দেশবাসী, দেশবাসী হিসাবে মিলেমিশে থাকবেন। ওর ধর্ম তার ধর্ম, তার উৎসব সে করবে, আপনার ধর্ম আপনার উৎসব আপনি করবেন। ধর্ম যার, উৎসব তার, দেশ সবার। ধর্ম যার, উৎসব তার, দেশ সবার। কেউ যদি বলে, এর বিভ্রান্তিতে খপ্পরে পা দেবেন না। কোনো জায়গায় যদি আগুন ধরে ছুটে যাবেন না, আপনি আগুনে পুড়ে যাবেন। আগে দেখুন কেন আগুন ধরেছে, নিভাবার চেষ্টাটা প্রথম করুন। নিভাবার পরে ঠান্ডা মাথায় বসুন, আগুনটা কে ধরালো না তার বিচার করুন। আর আপনি যদি সেখানে ছুটে যান, আগুন আরও বাড়বে, দেখা যাবে কি হবে, ওই আগুনে আপনি পুড়ে মরবেন। যদি বুঝার হয় বুঝে নিন, বুঝার হয় বুঝে নিন। মনে রাখবেন, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর, অবশ্যই আমাদের জানের থেকে দামি। আর সেই আল্লাহ মানুষকে খুন করে খোদার ঘর মসজিদ মাদ্রাসাটা করার নাম ইসলাম নয়। হ্যাঁ, কেউ যদি তোমার মসজিদ মাদ্রাসায় আঘাত দেয়, আমি বললাম ঠান্ডা মূল জায়গাটা ধরুন, কে আঘাত দিচ্ছে, কোন আঘাত, কোন পাওয়ারে আঘাত দিচ্ছে, কোন জোরে আঘাত দিচ্ছে, কেন দিচ্ছে, কি, এ সব বার করে সামনে তুলে ফেলে দিন, দেখবেন সমাজ ঠিক হবে। আর না আপনি ক জায়গায় পুড়ে মরবেন। কথা কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, এটা বিরাট কান্ত চলছে। ইতিহাসের একটা কথা বলে যাচ্ছি, ভারতবর্ষ ব্রিটিশ করতো, ওই ব্রিটিশরা এদের মধ্যে একটা কথা ছড়িয়েছিল, প্রত্যেকটা ভারতবর্ষে একটা কথা ছড়িয়েছিল, কি এনফিল্ড রাইফেলের টুটাটা দেওয়া হয়, ওই টুটাটায় কি আছে আপনারা পড়েছেন? কে পড়েছেন একটু হাত তুলে দেখেন। পড়েছেন বাদ না বান, তাহলে কয়েকজন যখন পড়েছেন, এই কয়েকজনকে কিন্তু বোকা বানানো মুশকিল, কিন্তু বাকি সবাইকে বোকা বানানো সহজ। কেন? বিগত দিনের একটা ইতিহাস। ইতিহাস কেন কেন ইতিহাস লিপিবদ্ধ হয়?
কেন যুগে যুগে ঘটনা ঘটে, পুরাতন ইতিহাস থেকে জ্ঞান নিতে হয়। কারবালা কেন হয়েছিল, যুগে যুগে জালিম শাসকের সঙ্গে লড়াই হবে, সেই জ্ঞানটা ইমাম হোসেন পাক দেখে দিয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এনফিল্ড রাইফেলে যে টোটা দেওয়া হয়, হিন্দু পাড়ায় যে প্রচার করেছিল, ওতে গরুর গোস্ত আছে, চামড়া আছে, চর্বি আছে, গরুর গোস্তর চর্বি আছে। বলুন হিন্দু ভাইরা জীবনে তাতে নেবে। আর ওই রাইফেলের টোটার নিয়ম হচ্ছে মুখ দিয়ে ছিঁড়তে হয়, ছিঁড়ে এটা ভরে ছুটতে হয়। তো বলুন কোনো হিন্দু ভাই ওই এনফিল্ড রাইফেলের টোটাতে মুখ দেবে? দেবে। আর মুসলিম পাড়ায় যে প্রচার করেছিল কি, ওতে সোরের চর্বি আছে। কোনো মুসলমান সোর থাকা যে জিনিসে মুখ দেবে? কেন ইসলামে ওটা হারাম। হিন্দু ভাইদের বিশ্বাস, তার প্রেম তার কাছে, তার ধর্ম তার কাছে, তার হারাম হালাল তার কাছে। ভাই ঠিক না বেঠিক? এইটা কিন্তু কে করেছিল? ব্রিটিশ। কেন করেছিল? যাতে করে এরা দুজনে এক জায়গায় না হয়। এক জায়গায় হয়ে যদি এনফিল্ড রাইফেলের টোটা যদি ইরা মুখ দিয়ে ছিঁড়া শুরু করে, ওই রাইফেল দিয়ে আমাদেরকে তাড়া করবে। ঠিক না বেঠিক? তাড়া করলে কি হবে? যেটা হয়েছিল সেটা হবে। লাস্টে যখন দুইজন বসে এক জায়গায় ঠান্ডা মাথায় বললো, আরে আমাদের ছেলেদের ঘরে বিদেশ পড়া শিক্ষিত হয়ে এলো, নেতাজি সুভাষচন্দ্র বসুর মাতুস আরও অনেকে, তারা এসে বললে সব মিথ্যা কথা, আমাদের ঘরে বোকা বানিয়ে রেখেছে, আমাদের ভাই ভাই লড়িয়ে রেখেছে, তোরা দুজন এক জায়গায় আয়, এতে কিচ্ছু নেই, দেখ আমি ছিঁড়ছি। কথা বুঝে আসছে? ওইদিকে নেতাজির যে প্রধান সেনাপতি ছিল সে মুসলমান, সেও ছিঁড়ছে, বিশ্বাস জন্মালো। তখন কি হলো? ব্রিটিশের কি হলো? কিছু মাথায় ঢুকছে, কিছু মাথায় ঢুকছে। অতএব বাপ মিলেমিশে থাকেন, ভালোভাবে থাকেন। আপনার মসজিদলে আপনি থাকেন, আপনার পাড়ালে আপনি থাকেন, যা যেটা বিশ্বাসে সেটালে থাকুক, নিজেদের মধ্যে অশান্তি করবেন না। আসেন আর কথা নাই, তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা কথা, কোনো দিক দিয়ে যখন আমাকে রুখতে পারেনে, কোনো দিক দিয়ে যখন আমাকে রুখতে পারেনে, তখন দুটো জিনিস করছে। একটা হলো আমার টোটাল ওয়াজকে কাটিং করছে। ভাই কাটিং করে সেটিং করা যায় না, বিছখানে কথা বাদ দিয়ে ওই পিছনের 5টা কথার পরে একটা কোনো কথাকে নিয়ে এসে জুড়ে দেওয়া, এরকম কাটিং করে সমাজের কাছে ছাড়ছে, যাতে করে সমাজ আমাকে 2-3 মিনিটের ভিডিও বুঝে যাবে কিছু কথা খারাপভাবে, এই একটা প্ল্যান করছে। আর একটা কি, অর্থ দিয়ে আমার সমাজের কিছু বক্তা মৌলী সাহেবকে কিনে আমার পিছনে লাগানো হয়েছে। কথা কিছু মাথায় ঢুকছে? অতএব যদি আপনারা বিশ্বাস রাখেন তাহলে কথাগুলো মাথায় রাখবেন।